আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবুর নিকটবর্তী হওয়ার পর আমিরুল মুমিনিন তাকাইয়া দেখে একজন মা চুলার উপরে একটি পাতিল বসায় রাখছে, আর তার বাচ্চাগুলা আমার পাশে কান্নাকাটি করতেছে। আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বের হলাম মদিনার নিকটবর্তী একটি অঞ্চলে। কিছু দূর অগ্রসর হওয়ার পর মরুভূমির মধ্যে যখন গেলাম, যাওয়ার পরে তাকাইয়া দেখে আমিরুল মুমিনিন ওই দূরে অবস্থিত একটি জায়গায় কিছু আগুন দেখা যায়। আমিরুল মুমিনিন আমাকে ডেকে বলল, এ আসলাম, ওই যে দেখা যায় এখানে আগুন জ্বলতেছে। আমার মন বলতেছে হয়তো কোনো পথচারী রাত্র হয়ে যাওয়ার কারণে এই মরুভূমির পথ পাড়ি দিয়া শহরে অবস্থান করতে পারে নাই, এই জন্য বুঝি রাত্র পাড়ি দেওয়ার জন্য ওই জায়গায় তাবু করেছে। চলো চলো আমরা সেইখানে যাই এবং তাদের জন্য রাতের নিরাপত্তার ব্যবস্থা করি, খাবার দাবারের ব্যবস্থা করি। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবুর নিকটবর্তী হওয়ার পর আমিরুল মুমিনিন তাকাইয়া দেখে একজন মা চুলার উপরে একটি পাতিল বসায় রাখছে, আর তার বাচ্চাগুলা আমার পাশে কান্নাকাটি করতেছে। আমিরুল মুমিনিন মহিলার নিকটে গেলেন, যাওয়ার পরে মহিলাকে সালাম দিলেন, অনুমতি চাইলেন কাছে যাওয়ার জন্য। ডাক দিয়ে বললেন, এরা কান্নাকাটি করতেছে কেন? বলে এরা খোদার কারণে ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে। বলে আপনি এখানে কি করতেছেন? বলে আমি এখানে কিছুই করি না, ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার উপরে একটি পাতিল বসাইয়া এর ভিতরে পানি দিয়ে আমি জাল করতেছি, যেন ওরা একটু সান্ত্বনা পায় আর কান্নাকাটি করতে করতে ঘুমাইয়া যায়। এবার আমিরুল মুমিনিন বলেন, আপনারা এত কষ্ট কেন করতেছেন? বলে আমরা কষ্ট করব না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খলিফা। আমাদের এত কষ্টের এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আমাদের কোনো খবর নাই না। এই ব্যাপারে আল্লাহর দরবারে হযরত ওমর আর আমার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। এই কথা শোনার পর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, কান্নাকাটি শুরু করলেন। কিছুক্ষণ পর তার ওই গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি বাইতুল মালের কাছে গেলেন। যাওয়ার পরে আমিরুল মুমিনিন খাবারের জন্য কিছু আটা, কিছু গম, কিছু চর্বি, কিছু খেজুর এবং কিছু কাপড় অর্থ সহ একটি সুন্দর করে বস্তা বোঝাই করলেন খুব ভালো করে। এরপরে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এ আসলাম, তুমি এই বস্তাটা আমার উপরে উঠাইয়া দাও, আমি এটা নিয়ে যাই। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, না না, এটা আপনি নিতে পারবেন না। আমি থাকা সত্ত্বেও কেন আপনি বোঝা বহন করবেন? আমি তো আপনার গোলাম, আপনি আমার উপরে উঠাইয়া দেন, আমি এটা গ্রহণ করে নিয়ে যাই। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি যখন আমিরুল মুমিনিনকে বললাম, যে ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি এটা আমার উপরে উঠাইয়া দেন, আমি বহন করে নিয়ে যাই। আমিরুল মুমিনিন ডেকে বলে, শোনো শোনো, এই ব্যাপারে তো ময়দানে মাশরে আল্লাহ তাআলা তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, আমাকে জিজ্ঞাসা করবেন। এটার কারণে যদি কোনো শাস্তি হয় সেটা আমাকেই দেওয়া হবে, কোনো গুনাহ হইলে সেটা আমাকেই বহন করতে হইবে। সুতরাং ওই ময়দান মাহশরে তুমি আমার বোঝা বহন করবা না, সুতরাং আজকের বোঝা আমাকে বহন করতে দাও, আল্লাহর মামলা থেকে যেন আমি মুক্তি পেয়ে যাই। এবার হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় বোঝা উঠাইয়া দিলেন। দৌড়াইয়া নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মরুভূমির প্রান্তরে গিয়া ওই মহিলাকে সরাইয়া দিলেন, বললেন, মা আপনি শুনুন, আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাত্রের মধ্যে কিছু আটা, কিছু খেজুর, কিছু চর্বি দিয়ে
হাড়ির মতো সুন্দর একটি খাবার পাকাইলেন। আমিরুল মুমিনিনের গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় তাকায় দেখলাম আমিরুল মুমিনিন যখন খাবার পাকাইতেছিলেন, আগুন জ্বালানোর জন্য ফু পাড়তেছিলেন আগুনের ভিতরে, তখন আমি তাকায় তাকায় দেখলাম যে আমিরুল মুমিনিনের গণদাড়ি দিয়ে দোয়া বের হইতেছে। এবার যখন খাবার তৈরি হয়ে গেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর নিজে তার পবিত্র হাতে ওই পাতিল থেকে খাবার বেড়ে শিশু বাচ্চাদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে যখন তারা পরিতৃপ্ত হয়ে গেল, তারা হাসতে খেলতে শুরু করলো। আমিরুল মুমিনিন বাকি খাবারটুকু পরের সময়ের জন্য মহিলার হাতে বসাইয়া দিয়া হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা ঢুকে নিয়ে একটু দূরে সরে আসলেন। আসার পরে জমিনের মধ্যে বসে গেলেন। ও মুসলমান বন্ধুরে আমার, একটু খেয়াল করে শুনেন কথাগুলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন। এবার হযরত আমিরুল মুমিনিন একটু দূরে আয়েশা জমিনের মধ্যে বসে গেলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এখন কেন এইখানে বসে পড়লেন? হযরত ওমর ডাক দিয়া কয়, আরে আসলাম, যখন আমি প্রথমবার এখানে আসলাম, আসার পরে ওদেরকে ক্রন্দনরত অবস্থায় দেখলাম, কান্নাকাটির ভিতরে দেখলাম, ওদের মনটা খারাপ দেখলাম, কিন্তু এখন যখন ওরা খাওয়া দাওয়ার পরে সন্তুষ্ট হয়ে গেছে, তখন আমি তাদেরকে আনন্দের মুহূর্ত অবস্থায় একটু দেখতে চাই। এরপরে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় একটু অপেক্ষা করলেন এবং তাকায়া দেখলেন যে বাচ্চারা এখন কত সুন্দর খাবার দাবার খাওয়ার পরে আনন্দের সাথে রাতের অন্ধকারে খেলাধুলা করতেছে। শুধু তাই নয় রে মুসলমান, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা বারের জন্য মহিলাকে পরিচয় দেয় নাই যে আমি আমিরুল মুমিনিন হযরত ওমর, কিন্তু হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, ওগো মা, আপনার কাছে এই যে খাবারগুলো রয়ে গেছে, এগুলো শেষ হওয়ার পরে আপনি আবার যখন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে যাবেন, সেইখানে আমাকেও আপনি পাবেন। চিন্তা করে দেখেন মুসলমান, একজন অর্ধ জাহানের খলিফা নিজে মাথায় বোঝা বহন করে দেশের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করলেন, নিজে খাবার পাকাইলেন, নিজে হাতে খাবার খাওয়াইলেন, পরবর্তী সময়ের জন্য কিছু দিয়ে আসলেন, শেষ হওয়ার পরে আবারও যাওয়ার জন্য তাকে বলে গেলেন। ইনি হলেন রাষ্ট্র পরিচালক, যার আদর্শ আর যার আখলাক যদি বর্তমান সময়ের দেশের কোন রাষ্ট্রপ্রধান এই আদর্শ আর এই আখলাক নিজের মধ্যে বাস্তবায়ন করে বর্তমান সময়ে আজ থেকে 1500 বছর আগে যে আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা হইয়া দেশ শাসন করেছে, সেই সময় যে শান্তি ছিল হযরত ওমরের আমলের শাসন আমল যদি আবার এখন ফিরে আনা যায়, ঠিক একই রকমের শান্তি দেশের মানুষ এখনো পাইবে।